আপনাদেরকে সারা বিশ্বের লোক দেখবে। শিমুল ভাই ধুলা না ওড়াই। সুপ্রিয় দর্শক, আরেকবার শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি জুয়েল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে লাঠি খেলা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য এবং সেই ব্রিটিশ আমল থেকেই লাঠি খেলা কিন্তু একেবারে শৌর্য এবং বীর্যের প্রতীক। এবং সেই লাঠি খেলা যদি কোনো গ্রামে হয় তাহলে তো কথাই নেই। মাঝে খবরদারি হুঁশিয়ারি ছাত্রের মারবাড়ি নাম জাহির করে সিরাজুল হক তিনার বাড়ি নাম স্মরণ করে এরপরে আকর্ষণ তরবারি। শক্তি ছেড়ে পড়ে গেছে ঠাকুর লক্ষণ, রমজানে করে গেছে লঙ্কের সাই, লঙ্কায় গিয়ে হলু বলিতেছে বাণী, আমি ইন্দ্রজাতকে জন্ম দিচ্ছি, তার মধ্যেও দিচ্ছি।
থেকে হাত মারি সব করে মেরে বাড়ি বাধা উঠল প্রিয় বন্ধুরা, ঝিনাইদহ টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সাথে আমি যুক্ত হয়েছি আমি জুয়েল। এবং আপনারা জানেন যে আজকে আমরা ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলাতে রয়েছি এবং এই হরিণাকুণ্ড উপজেলাতে কিন্তু একটি চমকপ্রদ লাঠি খেলার আয়োজন করা হয়েছে এবং এটা আমাদের জেলার সবচেয়ে বড় লাঠি খেলা। মেয়েদের ভিতরে আমাদের মা বোনের ভিতর থেকে পুরুষ যারা আছেন দয়া করে সরে যান। আমাদের মা বোনদের পাশে যেসব পুরুষরা আছেন সরে যান। আপনারা মঞ্চের ডান সাইডে আপনাদের জায়গা আছে। আমাদের যে সকল ভলেন্টিয়ার ভাইরা আছেন তারা দয়া করে সরে দিন। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলাতে রয়েছে এবং দৌলতপুর ইউনিয়নের সনাতনপুর গ্রামে মূলত একটি বিখ্যাত লাঠি খেলার আয়োজন করা হয়েছে এবং এই বিখ্যাত লাঠি খেলার অংশীদারিত্ব নিতেই মূলত আজকে আমাদের এখানে আসা। এবং আপনারা জানেন যে এই আজকে লাঠি খেলাটি কিন্তু একটি ঐতিহাসিক লাঠি খেলা। আশপাশের প্রায় 10 থেকে 12 গ্রামের সমস্ত মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে, একটি উৎসবমুখর পরিবেশ। এবং ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি জুয়েল। এবং আপনারা জানেন যে ঝিনাইদহের যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সব কিছুই মূলত আমরা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করি। তেমনই ধারাবাহিকতায় আমরা আজকে এই দৌলতপুর ইউনিয়নে মূলত আজকে লাঠি খেলার আয়োজন দেখতে এসেছি। খেলা নিয়ে আসি আমি করলাম। সুধী দর্শক মন্ডলী, আমার খেলার বয়স 47 বছর। এই লাঠি খেলার বয়স অল বাংলাদেশ আমি খেলা করি। এখন 10 জনের দোয়াতে এখনো বেঁচে আছি। ইচ্ছা করলে যতই হাফ লাগুক এখনো আমি 1 ঘন্টা খেলা করে যাবে, একভাবে কোনো ব্যাপার না।
ওর মতন 10-5টা সন্তান আমার কাছে কিছুই নাই এই ভোলা যন্ত্রের কাছে। সমাজ আমরা ভোলা সরকারের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। আসলে মানুষ বয়সে বয়স্ক হয় না, আমাদের তারুণ্য থাকে। আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ সংগঠনের উদ্যোগে আজকের গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নদী খেলা প্রতিযোগিতা চারিদিকে দর্শকদের তারায় তারায় ভরপুর, খুব উত্তেজনাপূর্ণ আজকের এই খেলা চলছে। এরপরে লাঠি খেলার ঐতিহ্য এক লাঠি ঘুরানো ভেড়াখালী মতলেব সরকার দেখার সেই সুকৌশল আমরা দেখব। এক লাঠি ঘুরানো আজকে প্রচার মিডিয়া হিসেবে আছে জিয়া টিভি, রিনার প্রতিচ্ছবি এবং আরকে নিউজ 24 কুষ্টিয়া। রাত 11টায় আরকে নিউজ 24 এই ভিডিওতে আপনারা আজকের এই খেলা পুনরায় দেখতে পারবেন। এরপরের আকর্ষণ এক লাঠি ঘুরানো মতলেব সরকার ভেড়াখালীর তিনি তার কৌশল দেখাবেন। তারপরে আছে তলোয়ার, লাঠির বদলে তলোয়ারকে কুপাকুপি পাস করে দেখে যাচ্ছে। লাস্ট আকর্ষণ রিশখালের, ঝিনাইদহ জেলার ঐতিহ্য রিশখালের সেই আকর্ষণীয় টাকার খেলা রামচাঁদ সরকারের লাস্ট আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভয়ানক, উপর থেকে মনে হচ্ছে হয়তো মাথা কেটে দেবে, কিন্তু সুকৌশলে তারা ঠেকে ফেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের মধ্যে আমাদের অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন ছিল কৃতজ্ঞ। আপনারা সুশৃঙ্খল একটি পরিবেশ আমাদেরকে পাওয়া দিয়েছেন এবং আমাদের আপনারা উদ্বিগ্ন করেছেন। আমরা আগামীতে এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, গাদি খেলা এবং হাডুডু খেলা আপনাদেরকে নিয়ে আমরা পরিচালনা করব। লক্ষ্য একটাই, সকলে দল বল নির্বিশেষ সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ গঠন করা। এই লক্ষ্যে অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে যাচ্ছে সুশিক্ষিত একটি সমাজ গঠন লক্ষ্যে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু প্রথমে জানিয়েছিলাম যে আজকে আমরা হরিণাকুণ্ডুতে রয়েছি এবং হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউনিয়নের সনাতনপুর গ্রামে একটা ঐতিহ্যবাহী লাঠি খেলা হচ্ছে এবং ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আমি সাথে যুক্ত রয়েছি আপনাদের সাথে জুয়েল। এবং আপনারা জানেন যে এখানে আমাদের ঝিনাইদহ টিভির বিশেষ প্রতিনিধি আমাদের ডাক্তার আবুল কালাম আজাদ ভাই কিন্তু অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং তার সাথে যারা রয়েছে এবং অনির্বাণ সংগঠনকে কিন্তু ধন্যবাদ জানাতেই হয় এমন সুন্দর একটি আয়োজনের জন্য। অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ও ঠিক আছে, উনি অন্যজন। আচ্ছা, আমরা মতলেব কাকার ভেড়াখালীর মতলেব সর্দারের এক লাঠি ঘোরানো এখন আমরা দেখতে পারবো। দেখে ঢোল বাজাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আছেন, আপনারা জায়গাটা খালি করে দিন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি মঞ্চে যারা আছে, যারা দেখতে পাচ্ছেন
স্বেচ্ছাসেবী সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা তীক্ষ্ণ নজরে দেখবেন, কোনো ক্রমেই আমার মা বোনদের মঞ্চের এখানে কোনো কেউ ডিস্টার্ব করতে না পারে যেন। লাঠি খেলার ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার প্রধান হাতিয়ার লাঠি, এক লাঠি ঘোরানো আমরা দেখতে পাচ্ছি। আজকের এই খেলার প্রচার মিডিয়া হিসেবে আছে, সারা বিশ্বকে দেখানোর সুযোগ করে দিচ্ছে। আমাদের জিনাদের প্রতিচ্ছবি জিনা টিভি আমাদের সাথে আছে। দর্শক মন্ডলী, আদিবাস শিশু সংগঠন আপনাদের কাছে আজকে কিছু উপহার দেওয়ার জন্য চির কৃতজ্ঞ হয়ে থাকবে। আদিবাস সংগঠনের মাধ্যম দিয়ে আপনাদের সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্য যারা আছে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে আজকে সকল দর্শক মন্ডলীদেরকে। মোহাম্মদ সাব্বির হোসেন, আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন, চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ভাই এবং আরও উপস্থিত রয়েছেন তার নাম দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং আমার সামনে উপবিষ্ট সকল সুপ্রিয় সম্মান ভোজন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা অনির্বাণ সংগঠন আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সুন্দর পরিবেশ দিয়েছেন। আগামীতে এই সুন্দর ছবি সমৃদ্ধ একটি সমাজ আমরা মাঝে মাঝে নিব। বিনোদন শুধু ঘরে বসে ইন্টারনেটে নয়, বিনোদন হবে সুস্থ খেলাধুলার মাধ্যমে, তাহলে শরীর ভালো থাকবে, মেধা ভালো থাকবে। যদি শরীর এবং মেধা ভালো থাকে তাহলে আমাদের সেই আদিবান সংগঠনের স্বার্থ সুখী সমৃদ্ধ একটি সমাজ গঠন করা, ইনশাআল্লাহ আমাদের সেই স্বার্থ বাস্তবায়ন হবে। আমরা দেখতে পাচ্ছি হাততালি খেলা। একটু দাঁড়ালাম, হ্যাঁ আপনাদের সমস্ত মনোভাব আমাদের জুগিয়েছে। ক্যামেরা নিয়ে একটু আমরা
কন্টিনিউ বিভিন্ন ওয়ার্ডে আমরা আবার আকর্ষণ কুষ্টিয়ার ভক্তর সাথে রাখবে এক লাঠি খেলা নিয়ে আকর্ষণীয় বড় আকর্ষণ এখন চলছে হাত লাঠি দুর্দান্ত লড়াই চাচা ভাইস্তে লড়াই চলছে সাবধান বারবার তারা চোখের মাধ্যম দিয়ে সাবধান করে দিচ্ছে চাচা ভাইস্তের হাত লাঠি খেলা চলছে এর মাঝে আমি আমাদের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল জানাতে চাই আমাদের মা বোনদের প্যান্ডেলের আশেপাশে যারা ঘোরাফেরা করছে এদেরকে সবসময় চোখ নজরে রাখবেন আর তাদেরকেও জানাতে চাই অপ্রীতিকর কিছু আসতে পারে তার মধ্যেও বাঁচানোর ব্যবস্থা আছে চলছে এক লাঠি কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা কুষ্টিয়া থেকে আগত বরকত সর্দারের এক লাঠি ঘুরানো দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুকৌশলে তিনি স্বাগত বিনোদন দিচ্ছেন যে কোনো ঘটনা ঘটে গেলে আজকে আমাদের এই প্রোগ্রামে সফলতা করতে হবে এই গাছে যারা বাচ্চারা আছো সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সনাতনপুরের সকল সনাতনপুরবাসী ভেড়াখালীবাসী ভূঁইয়াপাড়াবাসী ধর্মপরাশর চান্দ্রমন্ডল ইউনিয়নের সকল মানুষকে স্বাধীনভাবে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরে ভাই এরকম তো হবে এরপর আসছে আপনারা অনেকে দেখেছেন অনেকে জানেন কৃষ্ণপুরের ঐতিহ্যবাহী সেই খালি মাথায় কলসিনাসনও আমাদের ছোট ভাই এরপরের আকর্ষণ খালি মাথায় কলসিনাসনও এখন চলছে কৃষ্ণ থেকে আগত বরকত সর্দারের সেই লাঠি ঘুরানো আমরা কমিটির মাধ্যমে আজকের প্রোগ্রাম কার্যক্রমবদ্ধ করি এরপরে আসছে খালি মাথায় কলসিনাসনও সামনে যারা আছেন দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে যারা আছেন একটু বসে যাওয়ার জন্য আহ্বান করছি আমাদের দর্শকের সংখ্যা অনেক বেড়ে গেছে আপনারা সকাল থেকে আমাদেরকে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিচ্ছেন আর একটু বসে যান প্লিজ সামনে যারা আছেন সকলকে বসে যাওয়ার জন্য আহ্বান করছি আমি ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ সংগঠনের দুই কর্ণধার সভাপতি মোহাম্মদ সাংবাদিক সৌরভ এবং মোহাম্মদ সাদ্দাকে তাদের নেতৃত্বে তাদের দাঁড়িয়ে আজকের এই কার্যক্রমে আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি। ধন্যবাদ সংগঠনের পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সদস্য এবং সাংবাদিক সৌরভ এবং সাদ্দাকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন
আপনারা দুই কর্ণধার মোহাম্মদ সোহাগ পারভেজ 1, সোহাগ পারভেজ 2। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি তলোয়ারের খেলা ধারালো তলোয়ারদের বারবার শরীরে আঘাত করতে কিন্তু বডি এতটাই শক্ত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা সহকারীর মাধ্যম দিয়ে আজকের প্রোগ্রাম থেকে আমরা প্রেরণা করতে পারি। দর্শক মণ্ডলী, লাঠুর পুরুষ খেলার পরে লাস্টে ডাকাত খেলা হবে। আপনারা যার যার জায়গায় একটু সরে সরে বসবেন। ডাকাত খেলা করতে গেলে জায়গা একটু মেলা লাগে। পাইছেন সাইড, এই বাম সাইডের লোক করে সরিয়ে যেতে হবে। তাইতে পাইছেন তাদের লাঠি লেগে গেলে যে জায়গা। শুধু দর্শক মণ্ডলী, দর্শক মন্ডলী, এখন দেখতে পাচ্ছি আমরা কুষ্টিয়া থেকে আগত বর্তমান সরকার। তিনি গাছের তালে তালে ধারালো অস্ত্র দিয়ে তিনি আজকের খেলা আপনাদের আমাদেরকে বিনোদিত করছেন। এরপরে আসছে আমাদের চাকরি গরু ইউনিয়ন নাই হরিণাকুণ্ড উপজেলার গর্ব চেষ্টা করে দুটো ভাই, তিনি মাথায় খালি কলসি নিয়ে ড্যান্স করবেন। মাথায় অনেক জায়গা লাগে, আপনারা একটু সরে সরে বসবেন। ডাকাতের কবলে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের আহত হওয়ার সম্ভাবনা আছে। সামনে থেকে একটু সরে যান। আমাদের মঞ্চে যে সকল অতিথিবৃন্দ আছে এদের খেলা দেখতে অসুবিধা হচ্ছে। এবার প্লেট দেওয়া হয়েছে। আমাদের হরিণাকুণ্ডবাসীর গৌরব আমরা অনেকে দেখেছি, কখনো মাথায় কলসি নিয়ে, কখনো প্লেট নিয়ে তিনি যে কৌশল আমাদেরকে দেখিয়েছেন, সেই কৌশল আজকে আমরা আবারও দেখব। কৃষ্ণপুর থেকে আগত মোহাম্মদ লাটু ভাই, লাটু ভাই মাথায় প্লেট নিয়ে সেই নাচ, সেই কৌশল আমরা আজকে দেখব। আজকে আমাদের মাঝে মিডিয়া হিসেবে আছেন RK News 24 কুষ্টিয়া থেকে আগত। যারা ইন্টারনেট ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, আপনারা রাত 11টায় RK News লাইক বা ফলো করবেন। ফলো করলে আমাদের এই খেলা আবার পুনরায় দেখতে পারবেন। আপনারা নিজেদেরকে আবার পুনরায় দেখতে পারবেন। আজকে আমাদের মাঝে মিডিয়া হিসেবে আছে ঝিনাইদহের প্রতিচ্ছবি, ঝিনাইদহকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার জন্য, ঝিনাইদহের গৌরবকে সারা বিশ্বকে দেখানোর জন্য আমাদের সাথে আছে ঝিনাইদহ টিভি। এবং সাথে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এখনো সহযোগিতা করছেন, সকলকে আমাদের মনের পক্ষ থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতনপুরের স্বপ্ন তরুণ সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদেরকে। আমরা এখন দেখব লাটু ভাই খালি মাথায় প্লেট ডান্স। প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। প্লেট তুলে যাচ্ছেন কৃষ্ণপুর থেকে আগত শফিউদ্দিন মাথায় প্লেট ওঠা দিচ্ছে। তুলে দিয়েছে আমার সফিতাও, কিন্তু লাটু ভাইয়ের হাতে হয়তো আটাও লাগানো থাকতে পারে। তবে আমরা পরীক্ষা করে আমরা দেখবো তার হাতে আটা লাগানো আছে কিনা। খেলাটা কিন্তু দৃশ্য খেলা, বুঝেছেন? এখন মানুষ হয়তো মনে করবে যে তো হাতে আটা লাগিয়ে নিয়ে খেলা দেখা, কিন্তু তা নয়। তবু আমরা চেষ্টা করে দেখবো তার হাতে আটা আছে কিনা। তাই তোমরা পরীক্ষা করে
হাতে আটা আছে নাকি? শিয়ার মনে আর একজন শুনতে দিয়ে পাঠাবো। ভাই শুনে আসেন তো। আচ্ছা আচ্ছা যান যান যান। হ্যাঁ শান্ত শান্ত যাচ্ছে, শান্ত শান্ত। হাতে আটা লাগানো আছে কি? শান্ত দেখতে যাচ্ছে। শান্ত ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ক্যামেরা চারিদিকে ক্যামেরা কিন্তু ধন্যবাদ। আমরা রেজাল্ট পেয়ে গেছি। আসলে পিছনে কোনো আঠা লাগানো নাই, এটা দক্ষতা, এটা কৌশল। আজকে আমাদেরকে বিনোদন দিবেন খালি মাথায় প্লেটকে ডান্স। আমাদের হরিণাকুণ্ডবাসীর গৌরব, এই লাঠি খেলার গৌরব লাটু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফাউন্ডেশন ১ নম্বর ওয়ার্ডের সকল স্বেচ্ছাসেবক। ওয়াও এক্সেলেন্ট লাটু ভাই, দুই হাতে প্লেট নিয়ে কি সুন্দর করে। একটু ডিসপ্লে ভাই কিন্তু না, এখনো আছে। আবারও ঢোলের তালে তালে ছন্দে ছন্দে যে কৌশলটি আমাদেরকে দেখাচ্ছে, সত্যি আজকে আমাদের ভালো লেগেছে। আমাদের ইউনিয়নের গর্ব, আমাদের এশিয়ানের সরকার লাটু ভাইকে খেলা থেকে মুক্ত হয়ে পুরস্কার দিচ্ছে আমাদের অনির্বাণের যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রত্যয় সমাজ কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ। ডাক্তার আবুল কালাম আজাদ তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করছে। সবাইকে করতালিতে অনুরোধ করছে করতালি দেওয়ার জন্য। এবারের আকর্ষণ পাঁচ ভক্তি ভরা কলস মাথায় নিয়ে খেলা দেখানো। অনির্বাণের সার্থকতা অনির্বাণ মানুষকে, গ্রাম বাংলার দেখা নিরীহ মানুষকে বিনোদন দিতে পারছে। হ্যালো আচ্ছা, আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ওরা এখানে অনেক মেয়ে ফিল্ম আছে। এই না তো ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। হ্যাঁ চুপ। খালি একটা চিন্তার বিষয়, বাইরেও মাথায় দিয়ে যে পুলিশের খেলাটা দেখাচ্ছে, কিন্তু এখানে যে একটা মেয়ে ছেলে, প্রত্যেকটা মেয়ে ছেলে তা ওই বাইরেও বাদে ভাই খেলা দেখাতে হবে। বাইরেও বাদে খেলা না দেখালি এ কথা কেউ বিশ্বাস করবে না। আমি দেখি নাকি ওটা সকলেই পারবেন ভাই, ওই বাইরেও বাদে খেলাটা দেখা। ধন্যবাদ। আমাদের লাটু ভাই বেরো বাদেই খেলা দেখাবে চ্যালেঞ্জ করে। আমরা দেখবো তার মাথায় ভরা কলস মাথায় নিয়ে খেলা। আমরা সবাই করতালি দিয়ে উৎসাহ দিব, আমরা সবাই করতালি দিয়ে উৎসাহ দিব তাকে। সবাই করতালি দিই, সবাই করতালি দিই।
এরপরে আসছে আমাদের আকর্ষণ, সে ডাকাত খেলা। ডাকাত হলে কিন্তু সকলে সাবধান। আমি শুধু দর্শক মন্ডলী, শুধু দর্শক মন্ডলী, ডাকাত খেলার সময় কারণ সরে দেওয়ার সময় পাবে না। যাত্রা সেই সেই আমি চাই না, তাই যাত্রা খেলা নিয়ে সেই সেই আপনারা সেইভাবে সপ্তাহে শুনে দাঁড়ান। সবাইকে অনুরোধ করছি আমাদের বাউন্ডারির বাইরে যাওয়ার জন্য, সবাইকে বসার জন্য। অন্যান্য যারা আমাদের স্টেজের সামনে কিন্তু বসার জন্য অনুরোধ করছে, আমাদের অতিথি দেখতে পাচ্ছে না। স্টেজের সামনে থেকে সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছি। এই স্টেজের সামনে থেকে বাচ্চারা, এই স্টেজের সামনে বাচ্চা এখনই কুষ্টিয়ায় বরকত ছক্কা বাচ্চা ঘুরত গেল, পদ্মগড় হাট ইংরেজ তো এই জন্য বেশি আকর্ষণ ঘুরতে পারল না। এখনো বহুত খেলা আছে, ঠিকই খেলা আছে। খেলা আস্তে আস্তে উপর পর্যন্ত যত খেলা আছে সেই খেলা করাতে হয়। এখানে খেলার একটা ল আছে, যখন করতে হয় খেলার তো একটা ল আছে। ছোট থেকে শুরু করে ছোট নড়ি, বড় নড়ি, ডাকাতি, পাঁচ নড়ি, ডাকাতি খেলা, খেলা বহুত প্রকার খেলা আছে। খেলা দর্শকদের আনন্দ করা যায় না। শুধু দর্শক মন্ডলী, ডাকাতির যাওয়ার যে পথ, সেই পথ ক্লিয়ার করতে চেয়ার পেতে এখন বসা যাবে না। চেয়ার সরে আমাদের স্টেজের বাম সাইড থেকে রাস্তাটা ক্লিয়ার করার জন্য এখন এই টাকা খেলা হবে। বাম সাইডে আমাদের টাকা লাগবে, বাম সাইড স্টেজের বাম সাইডে আমাদের টাকা লাগবে। আপনারা দয়া করে আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন। ওইখানে আমাদের স্টেজের ডান সাইডে মানুষ সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমি স্টেজের ডান সাইডে সবাইকে অনুরোধ করছি আপনারা একটু পেছায় আসেন। স্টেজের ডান সাইড থেকে একটু পেছায় আসেন, সবাইকে রিকোয়েস্ট করছি। সকল দর্শককে অনুরোধ করছি আপনারা আচরণ না করে শান্তভাবে খেলা উপভোগ করুন। স্টেজের ডান সাইডে যেখানে আমাদের ঘরটা আছে সেখানে একটু পেছায় আসুন আপনারা। হ্যালো, সকল দর্শকদের উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের প্রধান অতিথি, আপনাদের কৃতি সন্তান, আমাদের দৌলতপুরের কৃতি সন্তান ডাক্তার মিজানুর রহমান, উনি আপনাদের উদ্দেশ্যে আপনাদের পাশে আপনাদের সাহায্যের জন্য একটা ঘোষণা দিবেন। এই ঘোষণাটা শোনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রতনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাঠি খেলা অনুষ্ঠানের সম্মানিত এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,
অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেক আনন্দের বিষয়, আমরা 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের একটা স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ গড়ে তুলতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে এই অল্প সময়ে আমরা সব প্রকাশ করতে পারছি না বলে দুঃখিত। তবে শুধু এটুকুই বলে রাখি, এই স্বেচ্ছাসেবী সংগঠন হয়েছে আপনাদের সেবার জন্য, সামাজিক অবক্ষয় রোধের জন্য, আপনাদেরকে বিনোদনের জন্য, সর্বোপরি আপনাদের সার্বিক মঙ্গলের জন্য। এই স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের শুধু সুখের সময় নয়, আপনাদের দুঃখের সময় আমরা আপনাদের পাশে থাকব, এটাই আমাদের প্রত্যয়। আপনাদের যে 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের আমাদের এই অনির্বাণের পক্ষ থেকে একটা সুসংবাদ আছে, সেই সংবাদটাই আমি আপনাদেরকে দিতে চাই। যেহেতু আমি আগেই বলেছি, আমাদের এই সংগঠন আমাদের সকলের আপনাদের কল্যাণের জন্য এই সংগঠনের পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নবাসীর জন্য একটা মোটামুটি 15 দিনের ভিতরে আপনাদের জন্য একটা অ্যাম্বুলেন্স রেডি থাকবে। এই অ্যাম্বুলেন্স এই 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের কোনো অসুস্থ রোগী 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় যদি তার শারীরিক অসুস্থতার জন্য ঝিনেদা, চুয়াডাঙ্গা বা যে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, শুধুমাত্র আপনারা হয়তোবা তেল খরচটা দিয়ে অ্যাম্বুলেন্সটা আপনার সার্ভিসটা পাবেন। আমাদের এই সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে নাম্বার থাকবে। আপনারা যদি রাত 3টার সময় অ্যাম্বুলেন্সের চাহিদা দেন যে আপনার রোগী স্ট্রোক করেছে বা কোনো সমস্যা, তাহলে আপনারা ফোন দিলে তৎক্ষণাৎ আপনার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। এটা আপনাদের জন্য একটা সুসংবাদ, এবং পর্যায়ক্রমে আরও অনেক ভালো কিছু আমরা করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া আমাদের একান্ত কাম্য। শুধু আমি এখানেই এটুকুই বলতে চাই, আমাদের ভাবনার সাথে আপনাদের ভাবনা নাও হতে পারে। আমরা কি ভাবছি সেটাই বড় কথা, আর আমরা কি ভাবছি সেটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। লোকে কি ভাবলো সেটা আমরা আসলে ভাবতে যাব না, কারণ দিন শেষে শুধু এটাই সত্য, আমাদের নিয়ে ভাবার সময় হয়তো লোকের নাই। আপনি যে ভালো কাজটাই করতে যাবেন তার সমালোচনা থাকবে, আপনি যদি সফল হন তাহলে হিংসা করবে, আপনি যদি ব্যর্থ হন তাহলেও আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমরা এগুলোকে কেয়ার করি না। আমরা মানুষের চরিত্র চেঞ্জ করতে পারবো না। আমরা রিসখালিতে যেমন একটা প্রত্যয় সমাজ কল্যাণ ফাউন্ডেশন করেছিলাম, সেখানেও ছিল, এভাবে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। তবে মানুষের চরিত্র তো আমরা চেঞ্জ করতে পারবো না। মানুষের চরিত্র হচ্ছে, আপনি যদি জিপিএ 5 পান তখন বলবেন জিপিএ 5 এটা তেমন কিছু না, গোল্ডেন প্লাস পাইলে আবার কি, গোল্ডেন প্লাস পাইলে বলবে গোল্ডেন প্লাস কতজন পেয়ে ঘুরে বেড়াচ্ছে, ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে বলবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ভালো সাবজেক্টে পাইনি, ভালো সাবজেক্টে পাইলে বলবে ভালো সাবজেক্ট থেকে পাশ করেও কি করেছে। যারা আসলে আপনার সমালোচনা করবে, যারা সবসময় আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা থামিয়ে যাওয়া ছেলে নয়। অনির্বাণ প্রত্যয় নাগরিক সেবা ফাউন্ডেশন যে সংগঠনই হোক না কেন আমরা আছি, আমরা আসলে থেমে যাওয়ার লোক নয়। সবার দৃষ্টি আকর্ষণ করছে এদিকে, আমরা আসলে থেমে যাব না। তারপরে যদি সর্বশেষ না আবার যদি সর্বশেষ আমরা যদি সফল হই, তখন সেই সমালোচনাকারীরা আবারও বলবে আমি জানতাম তুমি পারবে, আমাদের বিশ্বাস ছিল তুমি পারবে। আমাদের সেই বিশ্বাস এবং লক্ষ্য অটুট আছে। আমরা কারোর সমালোচনায় বা কারোর কথায় আমরা থেমে যাওয়া ছেলে নয়।
আমাদের এই অনির্বাণ এগিয়ে যাবে, আপনাদের পাশে থাকবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, গরিব দুঃখী অসহায় মানুষের সেবার জন্য, এই সমাজের মঙ্গলের জন্য, ইউনিয়নবাসীর মঙ্গলের জন্য, সর্বোপরি এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের মঙ্গলের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। বৃষ্টি এসে যাবে হয়তো এখনই। আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ বীরেন্দ্র রহমান ভাইস চেয়ারম্যান অনির্বাণ সংগঠন। এখনই শুরু হয়ে যাবে জায়গা খেলা। সকলেই সকলেই দয়া করে তিন রাত করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় ইউনিয়নবাসী, আমরা কিন্তু ঘোষণা শুনেছি। সার্বিক সহযোগিতা আছে স্বপ্নতরুণ সনাতন ভোগ। স্টেজের বাম সাইড থেকে একটু পেছায় যান, আপনারা আগিয়ে যে কই যাবেন, একটু পেছায় যান। স্টেজের বাম সাইড থেকে একটু পেছায়। খেলাটি অনুষ্ঠিত হয়েছে, তাই এখানে যত লোক আছে এর মাধ্যমে আমরা বড় একটি ঘোড়া ডাকাত করে নিয়ে যাবো। এখানে যারা আছে তারা খুব সৌন্দর্য বালি দেখবেন যে কি বলে ডাকাতটা করে নিয়ে চলে যায়।
আজকে সবাই আমাদের দর্শক ভাইকে অনেক সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের খেলা দেখানোর জন্য। আমাদের আবহাওয়া অনুকূলে আজকের মতো খেলা সমস্ত ঘোষণা করা হলো। এখন জনগণ এত খারাপ জায়গা দেখছে না, তাই সাইকেলের উপর পড়ছি, তাই এটা মাথায় যদি বাড়ি আজকে লাইভে ভালো ভিউ ছিল ভাই। প্রিয় বন্ধুরা, আসলে লাঠি খেলা কতটা চমকপ্রদ সেটা কিন্তু আসলে আমরা সরজমিনে এসে দেখতে পেয়েছি, এবং আপনারা যারা ঝিনাইদহের সাথে পুরোটা বিকাল ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কেন এই খেলাকে গ্রামীণ ঐতিহ্য বলা হয়। আবহাওয়া প্রতিকূল এবং প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড়ের কারণে কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে, এবং প্রচুর মানুষের সমাগম হয়েছিল, এবং সবাই যে যার বাসগৃহে ফিরে যাচ্ছে কারণ আবহাওয়া প্রতিকূলে। এবং আমরা যারা ঝিনাইদহ টিভিতে মূলত এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম, ঝিনাইদহের পরিচালক SM শিবুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খেলার বন্ধুরা আবহাওয়া প্রতিকূলের কারণেই মূলত কিন্তু খেলাটার একেবারে শেষ লগ্নে এসে বড় অসামঞ্জস্যতা হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, এবং যে ধুলোবালিটা যে পরিমাণে উড়াউড়ি করতেছে সেটাও কিন্তু একটি খুব বাজে ব্যাপার হয়ে গেছে। তো যার কারণেই এই যে চমকপ্রদ লাঠি খেলার বেশ কয়েকটি ইভেন্ট বাকি ছিল, রাখতেই কিন্তু এটা শেষ হয়ে গেছে, এবং চারপাশে কিন্তু প্রচণ্ড ধুলোবালি উঠতেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, এবং আবহাওয়া প্রতিকূলের কারণে কয়েকটি ইভেন্ট বাকি রেখেই কিন্তু কাছে খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে, এবং অনির্বাণের কল্যাণে মূলত আজকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা আপনারা যারা ঝিনাইদহ টিভি পর্দায় এতক্ষণ দেখছিলেন আমাদের আজকে লাঠি খেলার বিশেষ আয়োজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। খেলার শেষ মুহূর্তের যে পুরস্কার বিতরণী সেটা এখন চলছে, এবং এতক্ষণ রাত্রি জাহান আমার ওয়াইফ, তিনি লিখছেন যে আমাদের এদিকে ঝড় থেমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পুরস্কার বিতরণী পর্ব দেখতে পাচ্ছি। আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণেই বেশ কয়েকটি ইভেন্ট বাকি রেখেই কিন্তু আজকে খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে লাঠি খেলা যে কতটা ঐতিহ্যবাহী খেলা, এবং সেই খেলার যে চমকপ্রদ কসরত এবং প্রদর্শনী, সেই প্রদর্শনীগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। বেশ কিছু দুঃসাহসিক পদক্ষেপ ছিল আজকের খেলাটির, এবং বেশ বিপজ্জনকও বটে, এবং সেই খেলাটি কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ ঝিনাইদহ টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলার যে এখনো পর্যন্ত সে রেসটা রয়ে গেছে, এবং লাঠি খেলা কতটা চমকপ্রদ, সেই চমকপ্রদ খেলার বেশ কিছু কসরত কিন্তু আমরা দেখেছিলাম। শারীরিক সক্ষমতা প্রদর্শনী এবং শক্তিবান পুরুষের যে একটা সময় ঐতিহ্য ছিল ব্রিটিশ আমল থেকে লাঠি খেলা, সেটা কিন্তু আমরা এতক্ষণ প্রমাণ পাচ্ছিলাম। আমরা এখানে যারা পুরস্কার পেয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নাম এবং আপনার বাসা কোথায়? হ্যাঁ, আমরা
যেই যেই পুরস্কার দিলে আমাদের, আমরা পুরস্কার পেয়ে খুব খুব খুশি হয়েছি। আপনার বাসা কোথায়? আমাদের বাসা রামচন্দ্রপুর। আমরা এই কেষ্টপুর গ্রামেতে এরা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের খেলা দেখে ওরাও শান্তি পেয়েছে, আমরা খেলা করে আমরাও আনন্দ পাইছি। এই বয়সে এসেও এতটা ঝুঁকিপূর্ণ খেলা এখনো করে বেড়ান, এটা কি শুধুমাত্র মনের আনন্দ নাকি অন্য কিছু? জি, এটা শুধু আমাদের মনের আনন্দ। যদি আমরা লাঠি খেলার কথা শুনি, যত টাকা লাগুক না কেন আমরা গাড়ি ভাড়া করে চলে আসি খেলা করতে। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুমাত আলী। আপনার বাসাও কি রামচন্দ্রপুর? জি, আমার বাসা রামচন্দ্র। আপনারা রামচন্দ্রপুর থেকে কয় জনের টিম নিয়ে এসেছিলেন? আমরা নিচে 12 জন, আমরা 12 জন আছি। এখন তো আগের মতো লাঠি খেলার আয়োজন করা হয় না, খুবই মাঝে মাঝে হয়। তো লাঠি খেলার আয়োজন যদি নিয়মিত হয় সেই ক্ষেত্রে আপনাদের অনুভূতিটা কেমন হবে, মানে কেমন লাগবে? আমাদের কাছে তো ভালো লাগে, জনগণের কাছেও ভালো লাগে, এই জন্য আমরা একটু খেলা করি। এখন লোকে তো শিখছে না, ওই মুরব্বীরা আমরা যা আছি তাই খেলছি। তাহলে এই যে নতুন যারা প্রজন্ম, যারা নতুন বেড়ে উঠছে, সেই সমস্ত মানুষ কি লাঠি খেলার প্রতি আগ্রহী হচ্ছে আপনাদের দেখে? না, আগ্রহ তো হচ্ছে, ছোট ছোট বাচ্চারা এরা সব খেলা শেখার জন্য আগ্রহ আছে। জীবনের মানে কোন বয়স থেকে লাঠি খেলা শুরু করেছিলেন? আমি করেছি ধরেন আজ থেকে 40 বছর আগের থেকে। আজ থেকে 40 বছর আগে লাঠি খেলার প্লেয়ার আপনি। তো এখনো পর্যন্ত আপনার বেশভূষা দেখে যেটা মনে হচ্ছে আপনি এখনো ভালো খেলতে পারেন। আমার বয়স প্রায় 65। সেটা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল। আপনার বাসা রামচন্দ্রপুর? জি, রামচন্দ্র। এই যে পুরস্কার পেয়েছেন, লাঠি খেলতে এসেছেন এই হরিণাকুণ্ডুতে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, আমরা খুব খুশি। দাদা, আপনার সাথে কথা বলবো। দাদা, আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমার নাম ভোলা। আপনার বাসা কোথায়? বাসা হাটনগর এবং তাহিরুদা ইউনিয়ন, নারায়ণখান্তি গ্রাম। আমরা এখানে এসে দেখতে পেলাম যে আপনার খেলাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল এবং খুবই ভয়ানক ছিল। এই যে এই বয়সে এতটা ভয়ানক ঝুঁকিপূর্ণ খেলা আপনি করেন, আপনার ভয় লাগে না বা কোনো বিপদ আপদ হয় না? না, আল্লাহর রহমতে হয় না। তবে আজ 47 বছর আমার এই খেলার বয়স। আমি ভারত পর্যন্ত খেলা করি, ওটা সবার উস্তাদ আর কি। এই যে এখানে যত খেলোয়াড় আসেনি সবার উস্তাদ আমি, মানে আমি খেলা শিখাই এবং খেলা করি বেড়াই। এখন নতুন করে আবার লাঠি খেলার প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে। এর পরিবর্তন আরো খেলা আছে, সেসব খেলা আস্তে আস্তে সময় হইলে আস্তে আস্তে খেলা করা যাবে। তার মানে আপনি দেশের বাইরে ভারতে গিয়েও লাঠি খেলা করেছেন? জি জি, মানে লাঠি খেলা নিয়ে অনেক পুরস্কার নিশ্চয় আপনার ঘরে? হ্যাঁ, কেননা সরকারের থেকেও আমি এই খেলার মানে বেতন ভুক্ত আর কি। সরকার আমার কার্ডও ছিল, পরে বেতনও আমার দিত। এই যে ঝুঁকিপূর্ণ খেলাগুলো, এগুলো আপনার গুরু কে ছিল? আমার গুরু ছিল আপনার কুষ্টিয়া সিরাজুল চৌধুরী। কুষ্টিয়া সিরাজুল চৌধুরী আমার গুরু। এখন আপনি এদের সবার গুরু? জি। এই ঝুঁকিপূর্ণ খেলাগুলো আপনি শিখলেন, তখন এরকম কোনো বিপদ আবার আজও কি হয়েছে? না, আল্লাহর রহমতে হয়নি। তবে বাইসেন প্যাচের খেলা, দুটো একটা প্যাচ ফকসিয়ে ঠেকাতে না পারলে হয়তো লেগেছে। আমরা সর্বশেষ যে ভয়ানক খেলাটা দেখলাম সেটা ডাকাত খেলা। এই খেলাটার একটু ইতিহাসটা বলেন, এই খেলাটার ঘটনা বলেন। এই খেলা সব থেকে মানে এই খেলার ভিতরে আকর্ষণীয় খেলা। মানে যত খেলাই হোক এই ডাকাত খেলা দেখলে সবাই সন্তুষ্ট হয়। মানে বিভিন্ন সড়কি, লাঠি এবং কাইড়ে, কলস, ইট যে যা পারে মারে এবং ওইটা প্র্যাকটিসের কায়দায় ওই খেলাটা করা হয়। এতগুলো মানুষ আপনারা যেভাবে শুরু করেছিলেন, একটা বিশাল পরিমাণে দাঙ্গা হাঙ্গা, তো আমাদের তো ভয় লাগছিল আমাদের নিজের, এবং দর্শকরা কিন্তু ভীষণ ভয়ে ছিল যে কোনো বিপদ আপদ হয়ে যাবে কিনা। সেই ক্ষেত্রে এই খেলাটার টেকনিকটা আপনারা কিভাবে সামলান? এই খেলাটা আমার ট্রেনিং দিতে হয়, মানে ট্রেনিংয়ের পরে এই খেলা ধরেন শুরু করে ব্রিজ সাজাতে হয়, মানে সৈন্য ট্রেনিং দিতে হয়। এই খেলায় ডাকাত খেলার অনেক কিছু ফার্সি আছে। মানে আপনি বলছেন যে এই খেলাটার রিহার্সাল অনেকবার করতে হয়, তারপর ডাকাত খেলা সফলভাবে করা যায়? এই খেলাটা সম্পূর্ণ শেষ করতে হলে 2 ঘন্টা টাইম লাগে। মানে সম্পূর্ণ এই খেলার মানে ডাকাত খেলার শেষ করতে হলে 2 ঘন্টা টাইম লাগে। এই জন্য আমি এটা তো শর্টকাটে করে দিলাম। এই খেলার মূল আকর্ষণ থাকে একটা নতুন ঘোড়া থাকবে, সেটাকে ডাকাত করে নিয়ে যাওয়া, এবং সর্বশেষ দেখলাম আপনি তাই করলেন। এই ঘোড়ার হয়তো আগে এই ঘোড়া দিয়ে দিত, কাঁসার ঘোড়া পুরস্কার দিত, তারপরে এখন বর্তমান ওই ঘোড়া নেওয়ার পরে একজন হয়তো বকশিস দিল। এটা সন্তুষ্ট করলো যে আপনি ডাকাত খেলা দেখে এই সন্তুষ্ট আপনার করালাম, এটা একটা আকর্ষণ। এখন যারা নতুন প্রজন্মের মানুষ যারা বেড়ে উঠছে, এখনকার ছেলে মেয়ে কি লাঠি খেলার প্রতি আকৃষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়? আকৃষ্ট হচ্ছে, তবে আগের মতন মানে সেইভাবে খেলা হচ্ছে না। আগে যেসব খেলা করতাম আমরা, মানে জিলাবাই অথবা থানাবাই কাউন্সিলে চুন মাখিয়ে এবং হচ্ছে নড়ির মাথায় আলতা মাখিয়ে মানে এক বাড়ির খেলা করতাম। মানে উনি 3 বেজ যাবে, আমি 3 বেজ যাবো, যে 2 বেজ মারবে সেই জিতবে, একবার যে মারবে সে ঠুকে যাবে।
এখন সেই এইটা হচ্ছে সরকারি জাতীয় মানে আইনের খেলা। এখন এই আইনের খেলা কেউ জানে না, তাই ছেলে পেলে মনে একটু আনন্দ ফুর্তি। চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি দীর্ঘজীবী হবেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর খেলা উপহার দেবেন আমাদের মাঝে। জি। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভোলা চাচা, এই চাচা কিন্তু সবচেয়ে বেশি দুঃসাহসিক খেলাগুলো প্রদর্শন করেছে এখানে ডাকাত খেলা ছিল, তাছাড়াও আরো কিন্তু তিনি লাঠি ঘুরিয়েছেন, তলোয়ার নিয়ে কিন্তু তিনি কসরত প্রদর্শন করেছেন, যেগুলো সত্যিকার ভয়ানক ছিল। আমরা অন্য একটি টিমের সাথে কথা বলার একটু চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার পর আমরা জানতে পারবো যে তাদের অনুভূতি কেমন। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায় এবং আপনার নাম? বাসাটা কুষ্টিয়া, কুষ্টিয়া থানা, জেলা কুষ্টিয়া, গ্রাম গঙ্গাবরকান্দি, নাম আমার বরকত আলী, 13 নম্বর মনোহর দেয়া ইউনিয়ন আমার বাস। এই লাঠি খেলার জগৎ থেকে ধরে নামে 22-24 বছরের সময়তে আমার প্রথম উস্তাদ আমারই বড় ভাই, তার কাছ থেকে ছিপ নড়ি খেলা শিখেছি 64 আনি। তারপরে বড় নড়ি খেলা শিখেছি উজন গ্রাম থেকে একটা সর্দারের কাছ থেকে। আমি আড়ার ডাং শিখেছি আমার ভোলা 3 নম্বর উস্তাদের কাছ থেকে। আমি 4 নম্বর 4 লাঠি খেলা শিখেছি জোড়াদাহ মনসের ঢোলির কাছ থেকে। আমি যে অস্ত্র খেলা শিখেছি একটা নোমর কাছ থেকে, তিনি আমার সব শিক্ষা দিতে পারি নাই। মানে খেলার জগৎ বলতে আমি 1 লাঠি শিখেছি আমার এই আর এক উস্তাদের কাছ থেকে। মানে এই খেলার উপরে যত তরোয়াল, এই খেলা যে কারবালার প্রান্তের থেকে তৈরি হয়েছে বা সেই জায়গাতে যে এই খেলাটা জন্ম, আমি সেখান থেকে কিছু যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলার জন্য একটু চেষ্টা করি। মানে ছোট নড়ি, বড় নড়ি, 3 নড়ি, অর্থাৎ 4 নড়িকে পশাড় বলা হয়, কেউ রং বলে, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন কথা বলে। বা 4 লাঠি 4 জন খেলে, মানে ঢাল তরল দিয়ে খেলা হয়, খেলাটা খুব আকর্ষণ। ছোট আড়, মানে ছোট কেউ ডাং বলে, কেউ আড় বলে, কেউ বড় আড় কয়, কেউ 1 লাঠি খায়। ঢাল তরোয়াল মানে যুদ্ধ, আমরা তীর ধনুক দিই বা তরোয়াল দিয়ে ছুরি দিয়ে খেলা করি। খেলার এই যে এত ইতিহাস আপনি জানেন, খেলার এতটা ফর্মালিটিস গুলো আপনি জানেন। আগে যেমন লাঠি খেলা ছিল, লাঠি খেলার সঙ্গে আপনার বসবাস প্রায় 20 বছরের বেশি সময় ধরে। এখন কি লাঠি খেলার সেরকম কদর আছে বা সেরকম কোনো ডাক পান কিনা? লাঠি খেলার আগের যুগে প্রত্যেকটা গ্রামে অনেক অনেক প্লেয়ার থাকতো আগের থেকে, এখন লাঠি খেলার ডাকটা একটু বেশি পাওয়া যায়। বা এই খেলাটা বলতে গেলে আমার নবীর আমালকর খেলা, কারণে সরকারি খেলা, এই খেলাটা প্রথম সরকারি দৃষ্টিতে পাই। কুষ্টিয়া যে সিরাজুল হক, তিনের উস্তাদ এই খেলাটা সরকারি করে দেয়। মরহুম মুশারেফ হোসেন এই খেলার ঐতিহ্যটা, সে একটা বিশাখ সিদ্ধুর উপরে লেখাপড়া করে, তার উপরে আছে বিশাখ সিদ্ধু কিন্তু একটা ধর্ম। আমরা যে মুসলমান, আমাদের যে মুসলমানের উপরে বাতি জ্বলে আছে, এক জয়নাল ছাড়া আমাদের নবীর বংশ কেউ বেঁচে ছিল না। যখন আপনি থাকবেন না, আপনার পরবর্তী প্রজন্ম যারা নতুন যারা, তারা কি লাঠি খেলার প্রতি আকৃষ্ট হচ্ছে বা তাদেরকে আপনারা লাঠি খেলা শেখান? তারা কিছু আছে লাঠি খেলার পরে একটু আকৃষ্ট আছে। এই খেলাটা মানে খুব মারাড্ডা খেলা, নতুন এমন খুব জন্ম নিচ্ছে না ঠিক, কিন্তু কিছু কিছু এলাকায়, কিছু কিছু অত্তর এলাকায় মানে নতুন প্রজন্ম একটু এগিয়ে আসছে। আপনার সাথে আমরা এত বিকাল সময় ছিলাম এবং আপনার জন্য যে সবচেয়ে ভালো নিউজ সেটা হচ্ছে আপনাকে দেখেছি আমরা তলোয়ার প্রদর্শনী, এবং সেটা আপনার শরীরে বারবার আপনি আঘাত করেছেন। তো এই যে এই খেলাটা আমাদের কাছে মনে হচ্ছে বেশ ভয়ানক। যেমন আমাদের উস্তাদ ভোলা অনেকগুলো খেলা প্রদর্শনী করেছেন, তো আপনি কিন্তু তলোয়ার নিয়ে একটা ভয়াবহ খেলা প্রদর্শন করেছেন। এই তলোয়ার খেলার একটু ঘটনা বলেন। এই তরোয়ার খেলা যখন ইমাম মেহদির সঙ্গে মানে যুদ্ধ হয়, এই খেলাটা হচ্ছে ওই জায়গার। এই খেলাটা যে তরোয়াল খেলা, একক ভাবের খেলা না, যৌতুর খেলা, মানে 2 জনা আমার প্রতিদ্বন্দ্বী পার্টি থাকবে, আমি তার সঙ্গে ধরেন যুদ্ধ করব। এই খেলাটা সেই কারবালার প্রান্তে যুদ্ধের খেলা। এই খেলাটা যদি আমি এককভাবে দেখালাম আমার দেহের উপর দিয়ে, এই খেলাটা 2 জনার খেলা, মানে প্রতিদ্বন্দ্বী তো পার্টি না থাকলে যুদ্ধের কিন্তু জয় হবে না। এই বয়সে এসেও আপনি এই যে এতটা এনার্জি, এতটা উৎফুল্ল, এতটা চনমনে, এটা কিভাবে ধরে রাখলেন? এবং আমরা দেখলাম আপনি সেই পুরো বিকাল ধরে আপনি এইভাবে লাঠি খেলা প্রদর্শন করছেন, বিভিন্ন ধরনের কসরত দেখাচ্ছেন এবং আপনি হাঁপিয়ে উঠছেন মাঝে মাঝে। তো এই বয়সে এসেও এগুলো করছেন কিভাবে? এইগুলা হচ্ছে এমন একটা আনন্দের জগৎ, কারণ হচ্ছে আমার বয়স যাই হয়েছে ধরেন একেবারে কম হয়নি, আমার বেশি হাঁপ লেগে যাচ্ছে। এক সময় আমি এই বয়স যখন 14-15 বছর বয়স বা 20 বছরের সময় আমার দেহের কোনো হাঁপ ছিল না। আমি এক সময় ফুটবলের প্লেয়ার, আমি এক সময় হাডুডুর প্লেয়ার। আমার ছাত্র জীবনে আমি একজন নাটক শিল্পী, গাইগ্রামে নাটক করেছি, ব্যবসায়িক দলে যাত্রা গানও করেছি। নানা ধরনের প্রতিভা, নানা ধরনের। আমি একজন হারমোনিয়াম মাস্টার, আমি স্বরলিপি শেখাই এখনো কিছু ছাত্র আছে। আমার নিজের ক্লাব আছে জোড়াদা ব্রিজ মোড় ঘাট,
মানে ঝাউদিয়া জোড়াদার মাঝামাঝি আমার বাসাটা পড়ে, ওই জায়গায় আছে। এই খেলাটা এখন বন্ধু বান্ধব ইত্যাদি অনেক জায়গায় আছে, হয়তো তাদের কথা ফেলতে পারি না, তাই আমি আসি। এই খেলাটা আমি 2 বছর ছেড়ে দিছিলাম, ছেড়ে দেওয়ার পরেও আমি খেলা ছাড়ছি, কিন্তু খেলায় আমাকে ছাড়ছে না। ধন্যবাদ চাচা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর খেলা প্রদর্শন করবেন, এটাই আমাদের আশা। আচ্ছা আচ্ছা। আমরা হাত লাঠিতে এই দুই ভাইকে দারুণ প্রদর্শনী দেখেছি প্রিয় বন্ধুরা। হাত লাঠি যে খেলাটা ছিল, সেই হাত লাঠি খেলা কিন্তু এই দুই ভাইকে আমরা দেখেছি যে একটা ভয়াবহ একটা খেলা প্রদর্শনী করতে। ভাই, আপনারা এই হাত লাঠি খেলায় যে ভয়ানক ভাবে আপনারা খেললেন, একে অন্যের উপরে যেভাবে আক্রমণাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়লেন, তারপর এই ভাইয়া যেভাবে যে আক্রমণগুলো সামলে উঠলেন, মূলত এই টেকনিকগুলো আপনারা কিভাবে রপ্ত করেন? জি, এইগুলা রক্ষা করে আমাদের উস্তাদ বরকত সাহেব, তার কাছ থেকে আমরা এই খেলাগুলা আমরা শিখি। শিখার পরে আমরা ট্রেনিং নিয়ে এই খেলাটা আপনাদের এই সবার মাঝে আমরা এই খেলাটা অনুষ্ঠানে আমরা দেখাই। এই লাঠি খেলা করতে গিয়ে বা হাত লাঠির এই যে ভয়াবহ কসরত প্রদর্শনী করতে গিয়ে কখনো কি আহত হয়েছেন বা কোনো ভয়াবহ ভাবে কি মানে কোনো কিছু হয়েছে, কোনো বিপদ আপদ? হ্যাঁ জি, আমাদের সময়তে আমাদের গায়ে হাত পায়ে লেগে কেটে যায় বা ফেটে যায়। তো এই যে এতটা ঝুঁকি নিয়েও তারপরে এগুলো কেন খেলেন তাহলে? এটা আমাদের মনের আনন্দ হইতে আমরা খেলা করি। ভাই, আপনার নাম কি এবং আপনার পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। তো আপনিও দেখলাম যে হাত লাঠির যে ভয়ানক যে প্রদর্শনী, সেই ভয়ানক প্রদর্শনীতে আপনিও কম পারদর্শী নয়, এবং ওই ভাইয়ের সাথে আপনার যে প্রদর্শনীগুলো ছিল সেগুলো কিন্তু খুবই মুগ্ধময় ছিল, এবং ভয়াবহ যে লাঠির আঘাত, সেই লাঠির আঘাত আপনার মাথায় লাগতে পারতো, শরীরের দারুণভাবে জখম হতে পারতো। তারপরেও এতটা ঝুঁকি নিয়েও এই খেলাগুলো এত সুন্দরভাবে প্রদর্শনী করেন। মূলত কোন বয়স থেকে লাঠি খেলার সাথে যুক্ত হয়েছেন? আমি এই যে 1.5 বছর প্রথম। মাত্র 1.5 বছরে এত কিছু আয়ত্ত করলেন কিভাবে? এখন সব গরুর দান। এখন গরু না শিখা হয় আমার শেখা সম্ভব না। এত কিছু রেখে লাঠি খেলার প্রতি কেন আপনার মানে মনে হলো যে লাঠি খেলা আপনার শিখতে হবে? আনন্দ ভিতরে তাই। কিন্তু এখন তো অনেক খেলা রয়েছে, মানুষ ইলেকট্রিক ডিভাইস ফোন নিয়েও মানুষ মেতে থাকে, কিন্তু সেখানে আপনি লাঠি খেলার প্রতি আপনার ভালোবাসাটা কিভাবে আসলো? আপনার বংশে কি কোনো লাঠিয়াল ছিল? আমার বংশে কেউ ছিল না। মানে আপনার বংশে আপনি প্রথম লাঠি প্লেয়ার? আমার উস্তাদ বরকত আলী, ঠিক আছে, তিনি আমার দাদা। এখন তার ছোট কাছে তার খেলা দেখি ভালো লাগে, এই জন্যে দাদা বললাম তোমার খেলা শিখাতে হবে। তো বললে খালি জোড়া দেখো, আমরা 9টা ছেলে 10টা ছেলে আমরা খেলা শিখতাম, তার ভিতরে আমি একা ছাড়া কেউ নেই। এখন বর্তমানে আজ 1 মাস মতন এই ছেলেতে আমি খেলা খেলছি। আপনারা সামনের দিনগুলোতে নির্ভুলভাবে সুন্দরভাবে খেলা করেন, সে প্রত্যাশা আমাদের রইল। প্রিয় বন্ধুরা, এই প্রজন্মের মানুষ কি ভাবছে লাঠি খেলা নিয়ে সেটা একটু শোনা যাক। আমরা এখানে অনেকগুলো তরুণ রয়েছে, তাদের সাথে কথা বলি। এখানে কথা বলতে কে পারবে? তুমি পারবা? কেমন লেগেছে আজকে খেলা? আজকের খেলা ভালোই লেগেছে আমাদের। তা আজকের খেলা আমরা ঐতিহাসিক খুব ভালো দিনগুলো অনুভব করলাম। তা এই দিনগুলো অনেক মানুষই উপভোগ করলো এবং এই দিনগুলো আমাদের স্মরণীয় হয়ে থাকবে। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 8-এ। আচ্ছা, তুমি হচ্ছে পাবজি কিংবা ফ্রি ফায়ার গেমস এগুলো না খেলে বা এগুলো যদি খেলো, বাট এই গেমস গুলো বা লাঠি খেলা মূলত এটা কোনটা বেশি ভালো লাগে, তোমার কি মনে হয়? আমার লাঠি খেলা বেশি পছন্দ হয়। আজকের বিকালে লাঠি খেলা দেখলে এটা সত্যিকার অর্থেই আমার মনে হয় খুব ভালো লেগেছে, এবং পরবর্তীতে যদি লাঠি খেলা আবারও হয় তাহলে নিশ্চয়ই তুমি দেখবা। জি দেখবো, আবার যদি অন্য অন্য দেশেও গ্রামেও হয় তা আমরা গিয়ে দেখবো। প্রিয় বন্ধুরা, আমরা আজকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের আমরা আজকে সনাতনপুর গ্রামে ছিলাম, এবং সনাতনপুর গ্রামে কিন্তু বেশ কয়েকটি টিম এসেছিল, এবং সবাই লাঠি খেলার পারদর্শী মানুষগুলো নিয়ে আজকের এই মহতি আয়োজন ছিল, এবং আয়োজনটা মূলত অনির্বাণের কল্যাণে ছিল। অনির্বাণ একটি সংগঠনের নাম। সেখানে আব্দুল কালাম আজাদ ভাই সহ, শামীম ভাই সহ আরো যারা রয়েছে সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। এবং আমরা ঝিনাইদহ টিভির পর্দায় পুরো বিকালটার সময় কিন্তু আপনাদের সাথে যুক্ত ছিলাম, এবং গ্রামের ঐতিহ্যের সেই বিখ্যাত লাঠি খেলা নিয়েই মূলত আজকে লাইভটি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা সমাগত এবং আবহাওয়া এখন প্রতিকূল। আজকে লাইভ এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।